বছর ঘুরে আবারও মর্তে দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে তাই সাজ সাজ রব। কৈলাস থেকে পিতৃগৃহে দেবী দুর্গা এসেছেন। সাথে আছেন ছেলে মেয়ে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। মণ্ডপে মণ্ডপে তাই ঢাকের বাজনা, শঙ্খ আর উলুধ্বনি। ষষ্ঠীর পূজা লগ্নে মাকে আমন্ত্রণ জানান ভক্তরা। কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আমন্ত্রণ, এই 4 আচার নিয়েই ষষ্ঠী। ঘট স্থাপনের পর হয় দুর্গা ও চণ্ডীর পুজো, এটি কল্পারম্ভ। পুজোর সংকল্প নেওয়া হয় এই পর্বেই। দুর্গাপূজার ষষ্ঠীর দিন উন্মোচিত হয় দুর্গা মায়ের মুখ। এই দিন লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবী দুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন। বোধনের মধ্য দিয়ে দেবীর জাগরণের পর এবার অধিবাসের পালা। সন্ধ্যায় তিথি ও ক্ষণ মেনে অধিবাসের জন্য আমন্ত্রণ জানানো হয় দেবীকে। আজকে সকালবেলা আমাদের ষষ্ঠীর বিহিত পূজা, বিহিত মিন্স হচ্ছে নির্ধারিত ধর্মীয় নিয়ম অনুযায়ী এবং প্রক্রিয়া অনুসরণ করে সেই পূজাটা হয়েছে। এখন দেবীকে আমন্ত্রণ জানানো হবে পূজা গ্রহণের জন্য অনুগ্রহ করে, এবং অধিবাস করা হবে। অধিবাসটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি। এই পূর্ব প্রস্তুতিটা আমাদের উপবাস, তারপরে বিভিন্ন পূজার উপকরণ সাজানো, প্রস্তুতি, এগুলো নিয়েই করা হচ্ছে। আগামীকাল সপ্তমী শুরু হবে। সোমবার সপ্তমীতে পুজো গ্রহণে দেবীকে আমন্ত্রণ জানানো হয় ষষ্ঠীতে। কাল বিভিন্ন মণ্ডপে ঘুরিয়ে দেবীকে প্রণাম করবেন ভক্তরা। চলবে আরতি আর অঞ্জলির পর্ব। ভালো লাগছে যে এই জন্যই ষষ্ঠী পূজা থেকে ঘুরতে আসছি। আর হচ্ছে ষষ্ঠী থেকে যেহেতু ঘুরতে আসছি, প্ল্যান হচ্ছে অষ্টমীতে অঞ্জলি দেওয়া, নবমীতে ঘুরতে যাওয়া, দশমীতে বিসর্জন, সবকিছু মিলে ভালোই যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিটাও খুব একটা ভালো না, তো মায়ের কাছে একান্ত মনে প্রাণে চাচ্ছি এসবের যেন অবসান হয়। মা যেন চারপাশে শান্তি সমৃদ্ধি দিয়ে আমাদেরকে ভালো রাখেন। 5 দিনের শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূজা কমিটির স্বেচ্ছাসেবক ছাড়াও মণ্ডপগুলোর দায়িত্বে আছে পুলিশ ও সেনা সদস্যরা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।